আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো, সেটি হচ্ছে ধনিয়াপাতা ভর্তা। আশা করছি পুরো রেসিপি জুড়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক ভর্তা রেসিপি। তো ধনিয়াপাতা ভর্তা করার জন্য এখানে ধনিয়াপাতা খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি কাটার পর। এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ নিয়েছি, আস্ত কাঁচামরিচ 6-7টার মতো, আস্ত বড় রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি এখানে 8-10টার মতো। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে হালকা একটু সরিষার তেল গরম করে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রসুনগুলোকে সফট করে ভেজে নিব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। রসুনগুলো একটু সফট হয়ে আসলেই ধনিয়াপাতা কুচিগুলো এখানে অ্যাড করে দিব। তো আমার রসুনগুলো সফট হয়ে এসেছে, এখন এখানে কুচি করে রাখা ধনিয়াপাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হালকা মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়ি দেওয়া যাবে না, তাহলে ধনিয়াপাতাগুলো কিন্তু আর সবুজ থাকবে না। তো ধনিয়াপাতাগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এদিকে আমার ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। ভাজা না, এটা আসলে আমি সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু পানি শুকিয়ে আসলে আর ধনিয়া পাতাটা একটু সফট হয়ে আসলে চলে যাব ভর্তাটা করার জন্য। তো আজকে আমি পাটায় বেটে ভর্তাটা করব। যে কোনো ভর্তায় পাটায় বেটে করলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়, তবে এই পর্যায়ে আপনারা ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করতে পারেন। তো আমি এখানে ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ সব কিছুকে আস্তে আস্তে বেটে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা শীতের সকালে চিতই পিঠা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমরা সবাই কিন্তু খেয়ে থাকি শীতের দিনে এই মজাদার ভর্তাটি। তো আমি একটা বাটা দিয়ে নিচ্ছি, এরপর আমি আরও একটা বাটা দিব। তোমার এক বাটা হয়ে গেছে, এখন আমি আবার আরেকটা বাটা দিয়ে নিচ্ছি। সব কিছু যেহেতু ভেজে ব্যবহার করা হচ্ছে, এভাবে বেশি করে ভর্তা তৈরি করে নর্মাল ফ্রিজে স্টোর করেও কিন্তু খাওয়া যাবে, তবে খুব বেশি দিন স্টোর করে না খাওয়াটাই ভালো। তো আমার 2বার বাটা হয়ে যাচ্ছে, এখানে আমি অ্যাড করে দিব এখন ভেজে রাখা পেঁয়াজ কুচি। আর আমি অফ স্ক্রিনে সামান্য একটু কালো জিরা ভেজে নিয়েছিলাম। এই ধনেপাতার সাথে কালো জিরার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, তাহলে একদম সবুজ থাকবে ধনেপাতা ভর্তাটা। এই কালো জিরা দেওয়ার কারণে কিন্তু একটু একটু কালো কালো হয়ে যাবে, তবে আমার কাছে খেতে দুইটার ফ্লেভার একসাথে খুবই ভালো লাগে। কালো জিরা আর ভাজা পেঁয়াজের সাথে সব কিছু আবারও একসাথে বেটে নিচ্ছি। তোমার বাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে ভর্তাটাকে তুলে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। তো আজকের এই ধনিয়া পাতা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।